তো গতকাল অটোরিকশা এই দেখেন আমার S1টা শেষ শেষ বলতে এখন চালানো যাবে। এই যে অ্যাডজাস্টারের যে নাটটা, এই নাটটা অর্ধেক ভেঙে গেছে আর অর্ধেক ভিতরে রয়ে গেছে। এই যে একটা স্ক্র্যাচ, এই স্ক্র্যাচ আমার লুকিং গ্লাসেও স্ক্র্যাচ পড়ছে। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা এই যে অয়েল পট, এই অয়েল পটটা হাফ ভেঙে গেছে। দেন বাম্পার বাঁকায় ফেলছে, আর হ্যান্ডেলটা টোটালি বাঁকা হয়ে গেছিল, গ্রিপটা হয়ে গেছিল। আর আমি হ্যান্ডেলের সাথে সাথে গতকাল চেঞ্জ করছি। আর এই যে আমার হাত, আমার পার সাইড, হাঁটু সবটাতে মোটামুটি আমি ইনজিউর্ড। সবচেয়ে বেশি খারাপ যেটা লাগছে সেটা হচ্ছে এই S1টার কারণে। আমি খুব রিসেন্টলি নতুনভাবে লাগাইছিলাম জিনিসটা। আসলে টেসলা পিছন দিক দিয়ে এসে মেরে দিচ্ছে, যার কারণে আমি টপকায় গিয়ে পড়ছি। আমি প্রায় 3 থেকে 4 ফুট দূরে গিয়ে পড়ছি। আর বাইকের যেহেতু কিছু হলে মাথা ঠিক থাকে না, যার কারণে হচ্ছে গতকালই সাথে সাথে গিয়ে আমি আবার হ্যান্ডেলটা লাগাই ফেলছি। হ্যান্ডেলটা একদম পুরোই বাঁকাই গেছিল। লুকিং গ্লাসটা স্ক্র্যাচ খাইছে, বাট চালানো যাবে। এখানেও স্ক্র্যাচ খাইছে। দেন অয়েল পট তো এটা ভেঙে গেছে, আমি বিগ অয়েল পট লাগাইছিলাম, এখন আবার অয়েল পট কিনতে হবে। সাথে হচ্ছে দেখি হুকটাও চেঞ্জ করব। আর এটার কোনো সলিউশন নাই। আমি মোটা বাজারকে নক দিছিলাম, তারা বলছে যে ভাইয়া যেহেতু আপনার অ্যাডজাস্টার অর্ধেক ভেঙে গেছে, সেক্ষেত্রে এটা এভাবেই চালান, কিছু করার নাই। হ্যাঁ, এটাকে এভাবেই চালাতে হবে, আর অ্যাডজাস্ট করতে পারবেন না। যাক, লাকিলি আমার ইঞ্জিন কার্ডের কিছু হয় নাই, ইঞ্জিন কার্ডটা ঠিক আছে। এই তো, আর কি, এদেরকে আর কিছু বলার নাই। এদেরকে কিছু বলতে গেলেই গরিব মানুষ, আর তাকে আমি ধরতে পারিনি, কারণ হচ্ছে আমি যখন পড়ে গেছি তখন সে হচ্ছে অলরেডি গাড়ি ঘোড়ায় চলে গেছে। তা আমি তাকে চাইলে চাইলে পারতাম তাকে গিয়ে ধরতে, দৌড় দিতে পারতাম, বাট দেই নাই, যেহেতু আমি পায়ে ব্যথা পেয়েছি, পায়ে আমি ভালো ইনজিউর্ড হচ্ছি, প্লাস হচ্ছে হাত। আর মেইনলি এত ব্যথা পাওয়ার কারণ হচ্ছে শুধুমাত্র আমি কালকে সেফটি গিয়ার্স পরে বের হই নাই। কালকে হচ্ছে আমি গ্লাভস পরি নাই, দেন হচ্ছে আমি বুট পরি নাই, আমি লফার পরেছিলাম, যার কারণে পায়েও আমি ব্যথা পেয়েছি। আর কালকে এই ছেঁড়া প্যান্টটা এখন পরে আছি, এই যে প্যান্টটা এটা ফুটো হয়ে গেছে। তো আজকের ভিডিও তো একটু পর্যন্তই, আর কিছু নতুন করে বলার নাই। তো এদের জ্বালায় আমরা সবাই অতিষ্ঠ, আমরা সবাই জানি। তো বাইকের এখন রিসেন্ট আপডেট হচ্ছে এইটা। দেখি আরো টুকটাক মডিফাই করব, আর S1টা সেল করে দিতে পারি, বা যদি দেখি যে নাটটা কোনোভাবে কিছু করা যায় তাহলে রেখে দিব, আর না হলে হয়তো সেল করে দিতে পারি। একটা ফুল পিস্টন ক্যালিপার চেঞ্জ করে ডিসটা লাগাই, দেন হচ্ছে অ্যাডেলিন লাগাই ফেললাম। এটা আর কি করব, বা নিশিন নিশিন লাগাতে পারি। দেখি এখন কি করা যায়, টাকা পয়সা নাই, টাকা পয়সা হলে তখন লাগাতে পারি। এই হচ্ছে বাইকের আপডেট। তো দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।